আমি আসলে তোমাকে পরীক্ষা করছি না। আমি চাই সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তোমার কথা, বাণীর কথা এগুলো সব মাথায় রাখো। ও শিট, ড্রয়িং রুমে তো ছোট চাচা ঘুমায়। তো কি হইছে? ওরা কি একসাথে ঘুমাবে? তুই কি একটা ছাগল? আমি ছাগল? আমরা দুজনেই তো একে অপরের ভরসা, এই পরিবারটাই হচ্ছে আমার শেষ সম্বল। আর এই পরিবারের নতুন শক্তি কবির। অনেকদিন পর মনে হচ্ছে যে আমরা অন্ধকারের শেষে আলোটা দেখতে পাচ্ছি। ওরে বুয়া, আমার মাথার ভিতরে এখন দেবদাস ঢুকানোর কোনো দরকার নাই, মাফ করেন। এই আমারে কিন্তু কাজের মেয়ে বলবেন না। আমি কাজের লোক কখন বললাম? আপনি বলেন, আপনার চোখ বলছে। কিরে, কিছু বলবি? আব্বা একটা কথা বলতাম। বল। আব্বা, তোমার কি চাচ্চুর জন্য কিছু টাকা দেওয়া উচিত না? তুই আবারও সেই পুরনো কথা শুরু করলি। আব্বা, আমি শুরু করি নাই, আমি শেষ করতে চাই। শেষ? শোন, এই সব কথার কোনো শেষ হয় না। আব্বা, চাচ্চু আমাদের জন্য কত কিছু করছে। আমার পড়াশোনা, ঢাকায় থেকে খাওয়া, এই যে বাড়িতে আমি নিরাপদে ঘুমাই, সব কিছু। তোমার তো একটু উচিত এবার চাচ্চুর পাশে দাঁড়ানো। শোন, তুই এসব বুঝবি না। আমার হাতে এখন কোনো টাকা নাই। তুমি মিথ্যা বলতেছো আব্বা। আমি মিথ্যা বলতেছি? তোমার কাছে টাকা আছে আব্বা। তুমি না সেদিন গ্রামের জমি বিক্রি করলা, সেই টাকা কই? তুই তুই আমার কাছে হিসাব চাইতেছিস? আব্বা, আমি হিসাব চাচ্ছি না, আমি দায়িত্ব চাই আব্বা। দায়িত্ব? তুই আমার উপরে দায়িত্ব চাপাস? আব্বা, দায়িত্ব চাপাই না, আমি বাস্তবতা বলছি। দেখ, তুই আর কখনো বড়দের কথা নাক গলাবি না। কেন আব্বা? আমি এই বাড়িতে থাকি, খাই, ঘুমাই। আমি কি এই বাড়ির বাইরের কেউ? আমি কেন নাক গলাবো না? মারে শোন, টাকা একবার বাইর হইলে আর ফেরত আসে না। সামনে আমারও তো মেলা খরচ আছে। সেই খরচের লিস্টে কি চাচ্চু পড়ে না আব্বা? দেখ, বড় ভাই যখন চাকরি নিয়ে ঢাকায় চলে আসলো, আমি অশিক্ষিত বোকা বইলা আমারে কিন্তু বেশি দিন ঢাকার মধ্যে রাখে নাই। তারা দুইজন, দুই ভাই এই বিল্ডিং এ থাকে, তাদের সংসার বড় করে, আর আমি রোদ বৃষ্টিতে পুইরা গ্রামে কষ্ট করে সবকিছু চালাই, তোরে চালাই। তাইলে আমি কেন দিব? আব্বা, তুমি তাইলে সেই পুরনো কষ্টের বদলা নিতেছো? চুপ, তুই কিন্তু বেশি কথা শিখে গেছিস। আব্বা, আমি শুধু জানতে চাই, তুমি যদি পারো তাহলে দিতে সমস্যা কি? কারণ আমি ভয় পাই। কিসের ভয় আব্বা? একবার দিলে আবারও দিতে হবে, তখন সবাই ভাববে আমার কাছে টাকা আছে, আর তখন আমি না করতে পারবো না। চাচা তো কখনো কাউরে না বলে নাই। ওরা শহরের মানুষ, ওদের হিসাব আলাদা। আর তুমি গ্রাম্য বলে তোমার হিসাব ছোট আব্বা। আমি জানি তুমি সারা জীবন অনেক কষ্ট করছো, কিন্তু আব্বা তার মানে কি তুমি অন্যের কষ্ট দেখতে পাবা না? আমি কারো কষ্ট দেখি না। তাহলে আব্বা তুমি এই কাশির শব্দ শুনে কেমনে চুপ করে থাকো?
তুই জানিস না, আমি যদি আজকে সব দিয়া দিই, কালকে আমি যদি অসুস্থ হই আমারে কে দেখবে? কেন আব্বা, আমি দেখবো। আমারে দেখার মতো শক্ত জায়গায় তুই এখনো যাস নাই। এমন জীবন দিয়ে আমি কি করব যেখানে আমার আব্বার দিক তাকাইলে আমার লজ্জা লাগবে? আমি তোর কাছে লজ্জার? না আব্বা, আমি বলতেছি তুমি যেন এমন কিছু না করো যেন পরে নিজের কাছে নিজেরই লজ্জার লাগে। তুই কিন্তু আমারে দোষী বানাইতেছি। আমি তোমারে দোষী বানাইতেছি না, আমি তোমারে মানুষ বানাইতে চাই। মানুষ হইতে গেলে কি সবকিছু বিলাই দিতে হয়? আব্বা, আমি এইটা বলতেছি না মানুষ হতে গেলে সব বিলাই দিতে হয়, কিন্তু যতটুকু পারো ততটুকু তো দেওয়া উচিত। আমার যা বলার, যা বুঝানোর তোমার আমি বুঝাইছি, বাকিটা তোমার ব্যাপার। আমি কি করব? বাণীকে বিয়ে করব? বাণীর বাবা যে শর্ত দিয়েছে, না মানলে বাবার চিকিৎসা হবে না। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি বাণীকে বিয়ে করো। আমি সেটা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার মাথা থেকে ফিল্মের সব কিছু ঝেড়ে ফেলতে হবে, একদম বাদ দিতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে আমার ব্যবসার সব দায়িত্ব তোমার। আমার চতুর্থ শর্ত হচ্ছে তোমার বাবার চিকিৎসার সব দায়িত্ব আমার। যদি বিদেশ পাঠাতে হয় কোনো সমস্যা নেই, পাঠানো হবে, মানে চিকিৎসার সব দায়িত্ব আমার। বাবা, খুব ব্যথা হচ্ছে, আমি আর পারছি না। বাবা একটু কষ্ট তো হবেই, ঠিক হয়ে যাবে, ভাবিস না। বাবা, আমার হাড়ে অনেক ব্যথা হচ্ছে। বুঝতে পারছি, আমি তো আছি পাশে, আমি সারা রাত তোর পাশে থাকবো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি কি সারা জীবন ব্যথা সহ্য করব? ব্যথা কখনো যায় না বাবা, তবে আমি আছি তোর পাশে, একদম সব কিছু ঠিক হয়ে যাবে, দেখিস, ভয় পাস না, সব ঠিক হয়ে বাবা, যাবে। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। কবির, কষ্টকে গিলে ফেল, সকালে দেখবি সব ঠিক হয়ে গেছে, তুই হাঁটছিস, খেলছিস, সব ঠিক। হ্যাঁ শোনো বাবা আমার, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর কোনো উপায় নেই, বাবার জন্য আমাকে এটা করতেই হবে, করতেই হবে। কিরে কবির, তুই এত রাতে বসে আছিস? তুই না বললি ভাইজানের চিকিৎসার সব টাকা ম্যানেজ হয়ে গেছে? হ্যাঁ মামা, ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আমি না একটা জায়গায় কনফিউজড। বাণীর শর্ত, প্রীতির ভুল বুঝাবুঝি, বাবার অসুস্থতা, আমি কোনটা চয়েস করব আমি কিছুই বুঝতে পারতেছি না। কবির, তুই কি কোনো অন্যায় করছিস? না মামা, আমি কোনো অন্যায় করতেছি না। তাহলে
বাণী, আর কাঁদতে হবে না। কেন? কবির তোকে বিয়ে করবে। কেন? কবিরের বাবার চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি। যদি বিদেশ পাঠাতে হয় বিদেশ পাঠানো হবে। আর কিছু শর্তও দিয়েছি। ও বলেছে ও আমাকে সিদ্ধান্ত জানাবে। আমি এভাবে বিয়ে করবো না বাবা। এভাবে মানে? একটা মানুষ বিপদে আছে, তার সেই বিপদটাকে ব্যবহার করে তাকে আরো বিপদে ঠেলে দিতে পারবো না। আমি কাউকে ঠেলে দিচ্ছি না। আমি কিছু প্রস্তাব দিচ্ছি, সিদ্ধান্ত ওর। সিদ্ধান্ত? যখন তার নিজের বাবার জীবন বরণ নিয়ে প্রশ্ন আসছে, তখন কি সেই সিদ্ধান্ত থাকে বাবা? তুই কবিরকে ছোট করে দেখিস না, ও বুঝদার ছেলে। সেজন্যই বলছি বাবা, খুবই ভালো ছেলে, ওকে চাপে ফেলতে চাই না। আমি আমার মেয়ের ভালোর জন্য যা কিছু সিদ্ধান্ত নিচ্ছি। আমার ভালো কেন বিয়ের সাথেই বাধা বাবা? কারণ আমি সারা জীবন বেঁচে থাকবো না। কাউকে একজনকে দরকার যে তোকে দেখে রাখবে। আমি আমার নিজেকে দেখে রাখতে পারবো। সমাজ সেটা মানে না। সমাজ মানে না দেখেই কি আমাকে সব মেনে নিতে হবে? বাণী, তুই আবেগ দিয়ে ভাবছিস, আমি বাস্তবতা নিয়ে ভাবছি। বাস্তব? বাস্তব তো এটাই যে আমি কখনো মা হতে পারবো না। এই সমাজ তো সেটাই দিয়ে আমাকে বিচার করবে, তাই না? কি হবে বলো? আমার আর একটা বিয়ে ভাঙবে, যখন বাস্তবতা জানবে তখন তো তারাও বিয়েটা ভেঙে দিবে, তাই না? কবির সব জানে। জানে? হ্যাঁ, আমি বলেছি লুকাই। তারপরও রাজি হবে? ও ভাববে, কারণ ওর ভিতরে একটা দায়িত্ব বোধ আছে। বাণীকে বিয়ে করলে বাবার চিকিৎসা হবে, আর প্রীতিকে তো আমি কোনোদিন বলতে পারিনি আমার মনের কথাটা। সে তো আমাকে এখনো ভুল বুঝে যাচ্ছে। সিদ্ধান্ত সবই তোর, কিন্তু মনে রাখিস কবির, এমন কিছু করিস না যেন সুখী হতে না পারিস। মামা, বাবার কথা মনে হলে না বুকটা ভেঙেছে। বাবা কি কষ্টটা না পাচ্ছে। তুই কি চাস? আমি জানি না মামা, সত্যি বলছি আমি জানি না মামা। প্রীতি সবসময় আমার কাছে, কিন্তু বাবার চিকিৎসা করাটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট। বাবাকে বাঁচাতে হবে। সিদ্ধান্ত তোর, কিন্তু নিজের মূল্য হারাবে না। মামা, আচ্ছা আমি কি প্রীতিকে ছেড়ে দেব, নাকি বাবাকে বাঁচানোর জন্য আমি বাণীর শর্তে রাজি হয়ে যাব? কোনটা করব? সবকিছু ঠান্ডা মাথায় ভেবে দেখ, কিন্তু মনে রাখিস সবার আগে বাবার চিকিৎসাটা জরুরি।
দায়িত্ব আর ভালোবাসা এক জিনিস না বাবা। ভালোবাসার সময় তৈরি হয়। জোর করে? আমি জোর করিনি, তুমি শর্ত দিয়েছো। আমি ওকে নিরাপদ ভবিষ্যৎ দিচ্ছি। ওর স্বপ্ন কেড়ে নিয়ে। স্বপ্ন দিয়ে সংসার চলে না। স্বপ্ন ছাড়া মানুষও বাঁচে না বাবা। দেখ মা, আমি ক্লান্ত। এত বছর ব্যবসা সামলালাম, যে কোনো সময় মারা যেতে পারি। আমি চাই সব কিছু গুছিয়ে রাখতে। তুমি আমার উপর বিশ্বাস করো না বাবা? করি, কিন্তু এ সমাজ মানবে না। পুরুষরা কখনো নারীকে কর্তা হিসাবে চায় না। আমি জানি তুই আমার ব্যবসা সামলাতে পারবি, কিন্তু পুরুষ মানবে না, সব লুটপাট করে নেবে। তাহলে তুমি সেই সমাজের ভয়েই সিদ্ধান্ত নিচ্ছ? আমি তোর নিরাপত্তার কথা ভাবছি। নিরাপত্তা যদি সম্মান কেড়ে নেয় বাবা, তুমি প্লিজ ওকে চাপ দিও না। ওর অন্য কোনো পছন্দও তো থাকতে পারে। আর কেউ আছে তুই জানিস? জানি না। রীতি, ওকে আমি কখনো বলতে পারিনি আমার অনুভূতি। ও আমাকে ভুল বুঝেছে। কিন্তু বাবা বাবা অসুস্থ, বাবার জন্য কোনো বিকল্প নেই। তোকে লাগবে, খুব অসহায়। ভাইয়া ভাইয়া তুমি চিন্তা করো না, চাচু ভালো হয়ে যাবে। আর তোমার একটা কথা বলি, আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি তুমি আমাকে একটু অন্যভাবে ট্রিট করছো, অন্য চোখে দেখছো। এটা ঠিক না ভাইয়া। সিদ্ধান্তটা অনেক কঠিন। প্রীতিকে কিভাবে বুঝাবো? আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। কিন্তু একজন মানুষকে তো দেখলে বোঝা যায় সে ভিতরে ভিতরে অনেক কিছু নিয়ে ভাবছে। তুই ওকে ভালোবাসিস? ভালোবাসা অনেক বড় শব্দ বাবা। সম্মান করি, ভালো বন্ধুত্ব আছে, ভালো একটা সম্পর্ক আছে। তাই আমি চাই না এমন কিছু ঘটুক যার কারণে ও আমাকে একদিন যে দোষ দেবে। যদি সে নিজে থেকে তোকে বেছে নেয়, তাহলে আমি মাথা নত করে নেব, কিন্তু শর্তের বোঝা দিয়ে না। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। যেই ভালো আমার মতের বিরুদ্ধে গিয়ে ঠিক হয়, সেই ভালো ভালো না বাবা। পানি, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। যেই ভালো আমার মতামতের বাইরে ঠিক হয়, সেই ভালো ভালো না বাবা। সময় ঠিক করে দিলে কি ঠিক। কবি, তুমি কি সত্যিই আমাকে বেছে নেবে নাকি দায়িত্বকে? ভাইজান, তোমার রাতের ঘুম কেমন হয়েছে? হয়েছে,
মাঝখানে একটু ব্যথা উঠছিল, এই আর কি। তুই বস। তোমার একটা খবর দিতে আসছি। কি খবর? টাকা পয়সা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, একটা ব্যবস্থা হয়েছে। এখন থেকে তোমার চিকিৎসা শুরু করা যাবে। কেন, জাফর কি গ্রামের জমি জমা বিক্রি করতে পারছে? না, জাফর জমি জমা কিছু বিক্রি করতে পারে নাই। ও বলে যে দলিল ঝামেলা কাগজপত্র কি জানি আছে। তাহলে কবির কবির ব্যবস্থা করেছে। কবির? কবির কিভাবে? এত টাকা ওকে কে দিবে, কেন দিবে? তা তো জানি না কোত্থেকে ম্যানেজ করেছে। আমাকে বলেছে যে জমি জমা পরে দেখা যাবে, আপাতত টাকা রেডি। আমার ছেলে আবার কোনো অন্যায় করে বসে নাই তো? তুই কি ভালো মতো খোঁজ নিয়েছিস? না ভাইজান, তোমার ছেলে সেরকম না। তুমি কোনোদিন তাকে অন্যায় করতে শেখাওনি, আমরাও শেখাইনি। এ সময় কিন্তু মানুষ অনেক কিছু করে ফেলে, চাপ যখন মাথায় ওঠে। চাপ আছে ঠিকই, কিন্তু কবির ভেঙে পড়েনি। ও দরজায় দরজায় খোঁজ করছে, কিন্তু অন্যায় কিছু করেনি। সেরকম না হলেই ভালো। গ্রামের জায়গাগুলি সবার মধ্যে ভাগ করে দিতে পারলে চাপটা কমতো, কবিরের উপরে এত চাপ পড়তো না। জাফর বলতেছিল যে এসব তার হুটহাট করে হয় না, কার নামে কি সব দেখতে হবে, তারপর একটা ব্যবস্থা করা যাবে। বিদেশে নিয়ে যাবে, সে এত টাকা কোথায় পাবে? কোথায় পাবে? কোথাও পাবে না। এত টাকা কে দেবে তাকে? ছেলে বাবার কষ্ট সহ্য না করতে পেরে এসব কিছু বলছে, অনেক কিছুই বুঝতে পারছে না, কিন্তু এত টাকা ম্যানেজ করা ইম্পসিবল। সবাই তোমার পাশে আছে ভাইজান, তুমি খালি মনটা রেখ শক্ত রাখো। ছেলেটার উপরে অনেক বেশি চাপ পড়ে গেল রে। এই চাপ ও নিতে পারবে, কারণ হচ্ছে সে তোমার ছেলে। জমিটা বন্ধক দিলে তুই কত টাকা পাবি? মোটামুটি যতটুকুন হবে তাতে ফাউন্ডেশন কলাম এগুলো অ্যাটলিস্ট উঠানো যাবে। দেখো না আম্মা তোমার কথায় কথায় খোটা দেয় আর ভাইজান দাঁড়ায় না, এটা কি কষ্টের না আফা? আমি সব সামলাইতে পারি, আর তুই আমার স্বামীকে ছোট করে কথা বলবি না। চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।